নমস্কার বন্ধুরা, সিজা নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার ওয়েলকাম। আমি আজকে আপনাদের দেখাবো কি করে কেঁচো সার তৈরি করা হয়। আমি কারো কাছে কোনো কিছু দেখার কোনো ব্যাপার নেই, আমি নিজে যেভাবে তৈরি করছি সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করতে। দেখেন, আমি প্রথম কিছু পাতা এই যে দিয়ে দিয়েছি। দেখেন, এই পাতা আমাদের অ্যাভেলেবেল হওয়ার জন্যেই আমি দেখাবো এই পাশে দেখাতে। আমাদের বাড়ি এইসব পাতা প্রচুর পরিমাণে থাকার জন্যে আমরা এই একটু বেশি পরিমাণে দিচ্ছি। এবার যারা বাণিজ্যিকভাবে করে তারা হয়তো কিছুটা কম কিছুটা বেশি সেইভাবে দেয়। আমাদের কাছে অ্যাভেলেবেল থাকার জন্যে আমি প্রচুর পরিমাণে দিচ্ছি। এবার আমি পাতার পরে আপনাদের দিচ্ছি এই যে কলা গাছের এইগুলো। দেখেন, যাদের কলা গাছ, যাদের পাতা নেই তারা শুধু কলা গাছ দিয়েও দিতে পারেন। এই ধরেন কলা গাছের এইগুলো দিচ্ছি। এবারে পরিমাণ কোনো কিছু আমি কিছু দেখছি না, একবারে শুধু দিয়ে যাচ্ছি। দেখে বড় ছোট সবই দিয়ে দিলাম। আমি একটু ছোট ছোট করে দিলে ভালো হয়, যদিও আমার কাছে গোবরটা কম আছে বলে আমি কলা গাছগুলো বেশি দিচ্ছি। আর কলা গাছটা পচিয়েছি, আপনারা যদি পচাতে না পারেন এমনি কলা গাছই দেবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দেখেন আমি সব দিয়ে দিলাম কলা গাছ। এবার দেখেন আমি নিচে পাতা দিলাম, আবার উপরে কলা গাছ দিলাম। আপনারা যদি নিচে পাতা না দেন, শুধু কলা গাছ দেন তাও হবে। যদি কলা গাছ না থাকে, কচুরিপানা থাকে, সেটা দিলেও হবে। যদি তাও না থাকে, আপনারা নর্মাল প্লাস্টিক কেটে মোটামুটি মানে হালকা পাতলা কোনো রকম এই জাতীয় কোনো জিনিস, যে কোনো জিনিস, কলা গাছের পাতা, যে কোনো জিনিস দিতে হবে। এবার এর মধ্যে প্রধানত মেন খাবার 2-3 রকমের আছে। দেখেন, এই যে কলা গাছটা দিলাম, এই কলা গাছটা পচে গেছে, কিছু শক্ত আছে। দেখেন, এইটা যতটা পচে প্রচুর। আপনাদের আমি পুরো মানে যেভাবে অরিজিনালি যেভাবে আমি করছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। কে কীভাবে করছে বা কী আমি সেগুলো জানি না। দেখেন, এইবার এইটা হচ্ছে কলা গাছের গেল, এটা কচুরিপানা দিতে পারেন আপনারা। বললাম যে 2-3 রকমের জিনিস হয়। এইবার হচ্ছে গোবর। এই দেখেন গোবর, এই যে গোবরটা দেখেন, এই গোবরটা কিন্তু মানে এই যে কিছুটা ময়েশ্চার আছে, আবার কিছুটা শুকিয়ে গেছে। আপনারা শুকাবেন না, এই যে আমার যেটা আমি কিছুটা দিন দেরি হয়ে কেঁচো আসলো বলে শুকিয়ে গেছে, আপনারা শুকাতে যাবেন না। মোটামুটি গোবরটা, কাঁচা গোবর নিয়ে এসে একটু গ্যাস গন্ধটাকে বের করে দিন। মোটামুটি যে গ্যাস গন্ধ হয় সেগুলো এই দেখুন, এই গোবরটা কিন্তু শুকনো হয়েছে। দেখুন, এই গোবরটা শুকনো। আপনারা এই নিচের পাতার জায়গায়, ধরেন নিচে পাতা দিতে পারছেন না, আপনারা সবজির খোসা আছে, আমার সবজির খোসাও দিতে পারেন, সবজির খোসা দিয়েও করতে পারেন। এই দেখ, এই যে গোবর দিলাম, দেখেন বেশ কিছুটা জায়গা ঠিক আছে, একদম সব জায়গায় সুন্দর করে দিতে হবে। দেখেন সুন্দর করে এই যে গোবরটাকে সুন্দর করে ছড়িয়ে দিন। এবার আপনাদের বলি, যদি নিচে প্যাকেট পলিথিন কোনো কিছু না দেন, নিচে দিয়ে কিন্তু কেঁচো পালিয়ে চলে যাবে। তার জন্যে আমি নাদার মধ্যে করেছি, আমার নাদা আছে। এবার যারা কেঁচো নিয়ে সম্বন্ধে বোঝে তারা বলবে কেঁচো মোটামুটি 1 ফুট 1.5 ফুট নিচে, মানে ওই 12 ইঞ্চি, মানে 9 থেকে 12 ইঞ্চি নিচে ঢোকে না। আমি কিন্তু এখানে অনেকটাই হাইট করেছি, মোটামুটি 1.5 ফুটের কাছাকাছি। দেখি আমি কি হয় আমার এটা। আমি কোনো বাণিজ্যিকভাবে নেই, মানে বাণিজ্যিকভাবে করতে চাইছি না, তার জন্য আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি এইভাবে আপনাদের অরিজিনাল দেখাবো। আমি এখানে প্রায় 1000 টাকার কেঁচো কিনেছি। দেখেন এই যে কেঁচো, দেখেন আমার এই যে কেঁচো আছে, আমার এখানে 1000 টাকার মতো কেঁচো আছে। এই 2-3 রকমের কেঁচো আছে মোটামুটি। এই দেখেন, আপনাদের আমি দেখাবো যে আমি এই 1000 টাকার কেঁচোর থেকে কি হয় অরিজিনালি। আমার তো মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে অরিজিনাল জিনিস শেয়ার করা, যে কিভাবে কি হচ্ছে। এটা দিয়ে আপনি করলে আপনার সুবিধা হবে। দেখেন, আমার কিন্তু এখানে কিচেন ওয়েস্ট আছে। আমি এর পরবর্তী জায়গায় দেখাবো আপনাদের কিচেন ওয়েস্ট দিয়ে করে, মানে নিচের স্তরে কিচেন ওয়েস্ট দিয়ে করলে, মানে এই যে সবজির খোসা টোসা এগুলো দিয়ে করলে কি হয়। আমি এইখানে প্রত্যেকটা যারা ভিডিও করেছে তারা দেখিয়েছে শুধু কলা গাছ না হলে পাতা দিয়ে তার উপরে গোবর দিয়ে তৈরি করা, কিন্তু আমি সেটা দেখাইনি। আমি 3টে দিয়েই দেখলাম যে কি হয়। আপনাদের এরপরে যেদিন হবে, আজকে যেটাই করছি আর এরপরে যেদিন হবে সেদিন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। দাঁড়ান, এবার এই যেটা আছে এটার উপর দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। আর দেখেন, জল একবারে পুরো ঢেলে দেবো না, তাহলে নিচে আমার পাতাগুলো শুকনো আছে বলে আমার একটু বেশি জল দিতে হবে। কিন্তু আপনারা যখন দেবেন, আপনাদের এই শুধু কলা গাছ যদি দেন তাহলে কিন্তু তুলনামূলক একটু
কম জল দিতে হবে, কারণ আমার এই উপরের গোবরও কিন্তু শুকিয়ে হবে। দেখেন এই জল দেওয়ার পরে কিন্তু গোবরগুলো ভেজা হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের এই গোবর মোটামুটি একটু জল বেশি দেওয়া লাগলো, কারণ আমার এই গোবরগুলো শুকিয়ে গেছে। এবার আমরা এই যে যে কেঁচো আছে, এই কেঁচোকে ঢেলে দেবো। এই বিবারা কেঁচো, এই যে কেঁচো, এই কেঁচোকে এমনি চারিপাশে এই যে ছড়িয়ে এই যে ঢেলে দেবো। হাই কেঁচোর মেন খাবার কিন্তু এই যে যে মাটি মানে গোবর আর আপনার এই কলা পাতা, এই এই সব ধরনের মানে নরম। এবার এর মধ্যে এইখানে 3 রকমের কেঁচো আছে দেখেন। এই কিছু এটা কিছু একটু এই যে এটা কিরকম দেখেছেন, এর মধ্যে কিছু কেঁচো আছে সরু, এই দেখেন সাদা টাইপের, কিছু কেঁচো আছে মুখের কাছে হলুদ, মানে 3-4 রকমের কেঁচো আছে। এই দেখেন এই কেঁচোটার শেপ একটু অন্যরকম, এখানে একটু দাগ আছে, এই দেখেন, দেখেন দেখলে বুঝতে পারবেন এই কেঁচোটার দাগ আছে। এই কেঁচো এক একটা কেঁচো এক এক রকমের জিনিস খায়। কেউ একটু নরম জিনিস খায়, কেউ একটু শক্ত জিনিস খায়, কেউ শীতকালে কম খায়, কেউ গরমকালে কম খায়। এই ধরনের কেঁচো আছে। মানে আমি যার গাড়িতে নিয়েছি সে আমাকে যেভাবে বলেছে আমি সেইগুলোই বলছি। এইবার এই কেঁচো কিন্তু প্রধানত অন্ধকার জায়গা পছন্দ করে। আপনার তার জন্য এর উপর দিয়ে পাতা পারেন, কলা পাতা পারেন, আপনি এমনি পাতা দিয়ে পারেন, যা দিয়ে পারেন একটু অন্ধকার আবহাওয়া তৈরি করতে হবে। এবং 1 সপ্তাহ খানিক পর পর মোটামুটি আপনার এতে জল দিতে হবে, হালকা হালকা জল দিতে হবে। কারণ আমি একটু বেশি দিলেও আমার অসুবিধা নেই, কারণ আমার এই যে যে এই এইগুলো এখনো কিছুটা শক্ত আছে, দেখো এখনো কিছুটা শক্ত আছে, এখনো কিছুটা শক্ত আছে। এর জন্য আমাদের মনে করেন আমি 3 দিন পরে জল দেবো, সেই জলটা হাতে দিয়ে ছিটিয়েও দিতে পারেন, স্প্রে মেশিন দিয়েও দিতে পারেন। স্প্রে মেশিন দিয়ে দিলে কি হবে, সব জায়গায় জলটা মোটামুটি অল্প অল্প জল যাবে। এর জন্য এটাতে আমি পুরোপুরি যেদিন এই মাল তুলবো, আজকে হচ্ছে 28 তারিখ সম্ভবত জানুয়ারি মাসের, আমি এর পরের মাসের 28 তারিখেও একটা আপডেট দেবো, এবং তারপরে যেদিন তুলবো মালটা সেদিনও একটা আপডেট দেবো আপনাদের। দেখেন এবার আমি এই মালটাকে পুরো এই পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন এই দেখেন, এই যে আপনার পাতা না থাকলে, আপনার যদি পাতা না থাকে কোনো এই প্লাস্টিক দিয়ে পুরো একদম সিল করবেন না, কিন্তু একটু ভেতরে ওলাদু। এবারে যে কিছুটা পাতা দিলাম উপর দিয়ে, আপনারা কলা পাতা দিলেও পারেন। পাতা দিয়ে এই যে এইখানে বস্তা দিলাম, বস্তা কিন্তু একদম টাইট করে চেপে চেপে দেবেন না। এই যে কোনো রকম হালকা বস্তা দিলাম, এই জায়গাটা একটু ফাঁকা থাকবে, এই যে এখানে একটু ফাঁকা থাকে থাক, কোনো অসুবিধা নেই, এরকম ভাবে দিয়ে দিলাম। ধন্যবাদ।